আরো 5 জন হয়ে গেলে টাকাটা ঢেলে দেবে। আচ্ছা, উনি কে আসছেন এমন নোংরা পরিবেশে, যেমন জঙ্গলিয়া দেখা যাচ্ছে। একদম পাত্তাউতে দিয়ে চুলটা ঘুরে ফেলেছে। এত নোংরা কথা বলেছো? কোন লোন লাগবো? তোমার কি কোনো ডকুমেন্ট আছে? কিচ্ছু নাই স্যার, না তাহলে দেওয়া যাবে না। ডকুমেন্ট দেওয়া যাবে না। স্যার, অনেক গরম ব্যক্তি এসেছে, আমাকে থাপ্পড় মেরে একদম জায়গা জ্বালিয়ে ফেলেছে। হাত কেন উঠালে অফিসারের উপরে? তোমার এত বড় সাহস? স্যার কোন টাকা লাগবে? স্যার, এই গ্রামের নামটা কি? কোথায় এসেছি এই জায়গা? এই গ্রামের নাম হলো হাড়গোল নামে পরিচিত। ও গ্রামের আচ্ছা, নাম হাড়গোল। তাহলে লোকজন আসছে না কেন? আসবে আসবে, আমাকে ফোন দিয়েছে, আচ্ছা 2 মিনিটের ভিতরে আসবে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আসছেন? এসেছি, বসে পড়ো। আপনারা স্যার কি কই থেকে আসছেন? আমরা তো ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি। কিভাবে আসলেন? আমরা তো এই তো কিছুক্ষণ আগে ফ্লাইট ল্যান্ড হয়েছে মেটিল্লা মাঠে। আচ্ছা স্যার, ফ্লাইটটা কই রেখে এসেছেন? ও তো আমাদেরকে দিয়ে চলে গিয়েছে। ও দেখা যাচ্ছে না। হ্যাঁ, চলে গিয়েছে। ও, এটা ফ্লাইটটা কি আপনার পার্সোনাল? না, ওটা তো আমরা প্যাসেঞ্জার হয়ে এসেছি, এটা তো আমরা রিজার্ভ আনি নাই। আচ্ছা, তাহলে আপনি কেন এসেছেন? আমার একটা লোন লাগছিল স্যার। তা স্যারের সাথে কথা বলে না? স্যার আপনার কাছে ফোন দিচ্ছি নাকি? আমার তো যখন তখন একটা লোন লাগছিল। কত টাকা লোন লাগবে? 1 লক্ষ টাকা লাগবে। ঠিক আছে, আপনার ডকুমেন্ট সব নিয়ে এসেছেন? ডকুমেন্ট তো আনি নাই স্যার, আমি তো বুঝতে পারি ডকুমেন্ট লাগবে কি না লোন নিতে হলে ডকুমেন্ট তো অবশ্যই লাগবে। লোনে ডকুমেন্ট কি কি লাগবে স্যার? উনি বুঝিয়ে দিবে, আর রুল কি আছে ওনাকে বুঝিয়ে দেবে। আপনার শাদী হয়েছে? হয়েছে। বাচ্চা আছে? আছে। কয়টা? আছে 3-4টা। আচ্ছা, আমাদের এখানে লোন নিতে হলে 3টা শর্ত মানতে হবে আপনাকে। পারবে? শর্তটা কি শর্ত স্যার? আর শর্ত নম্বর 1, তোমাকে রান্না করা শিখতে হবে। ঠিক আছে। আমাদের এখানে শর্ত নম্বর 2, তোমার ওয়াইফকে প্রতি সপ্তাহে একদিন অন্যের বাড়িতে কিস্তি দেওয়ার জন্য পাঠাতে হবে। তুমি বাড়ির বাড়ুয়া হয়ে বাড়ি পর দিতে থাকবে, তোমার বউ কিস্তি দেওয়ার জন্য অন্যর বাড়িতে চলে যাবে। সে কিস্তি দিয়ে আসতে আসতে সকাল 8টায় চলে যাবে, কিস্তি দেওয়ার জন্য আসবে বিকাল 4টার সময়। তখন তুমি উনাকে গালি দিয়ে হাল্লা চিল্লা করতে পারবে না। পারবে? সব পারবো, সব মেনে নিতে পারবো, কিন্তু স্যার লোন নিতে হইলে এতটুকু করতে লাগে। আরেকটা রয়ে গেছে শর্ত আমাদের। কি রয়ে গেছে? আরেকটা শর্ত হচ্ছে, তুমি আমাদের টাকাটা নিয়ে কোথায় বেগে যেতে পারবে না। টাকা নিয়ে বাগবো না। বেগে গেলে তোমার কারাদণ্ড হতে পারে, 20 বছরের জেলও হতে পারে, তোমার হাত পাও কেটে একদম লেংড়া বানিয়ে তোমাকে ঘরে পাঠিয়ে দেব। ফাঁসিও হতে পারে। ফাঁসিও হতে পারে। শক্ত রশি দিয়ে তোমাকে গাছের সাথে ফাঁসি হয়ে যেতে পারে তুমি টাকা নিয়ে বেগে গেলে। ঠিক আছে। আচ্ছা, তারপরে ডকুমেন্ট লাগবে, তোমার ওয়াইফের সাথে একটা জুরিন্দা হয়ে ফটো হাফ কপি আমাদেরকে দিতে হবে। তারপরে শ্রম কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে। এগুলো আছে তোমার? সব আছে। সাথে করে নিয়ে এসে? সাথে তো আনি নেই। তাহলে সাথে না নাই তো, কিন্তু স্যার কালকে দিলে হবো? আর কালকে সকালে তুমি দিয়ে দিলেই হয়ে যাবে। এবং আমার ডকুমেন্ট না হলে আজকে লোন নিতে পারবো না। আজকে তুমি নামটা এন্ট্রি করে চলে যেতে পারবে, বাকি কথা স্যার বলবে, স্যারের সাথে কথা বলে। আচ্ছা স্যার, কি কি লাগবে? তোমার লাগবে নেম ইজ ইয়োর হোয়াট? হ্যাঁ, মানে হোয়াট ইজ ইয়োর নেম? আপনার নামটা বলে দাও স্যারকে। ও এসকে। এসকে। তোমার বাবার নাম?
উলুবিলজি। উল্লু এটা কি ধরনের নাম? তোমার নামের স্পেলিংটা কি? নিজে করতে পারি না স্যার। স্যার এলি দি মেরে দাও। তোমার বড় ভাইয়ের নাম? বড় ভাইয়ের নাম এলজি। এল এস। ও এল এস এল এস। আর তোমার বাবা ফোন ইউজ করে? না, করে না। অবশ্যই তোমার বড় ভাইয়ে মোবাইল চালাবে। চালান। ওনার নম্বরটা দিয়ে দাও। 9678 9678 48 48 8215। 8215 তোমার নাম্বারটা দিয়ে দাও। 9678 9678 480 480 985 985। 49। ঠিক আছে, আর ডকুমেন্ট কি কি নিয়ে এসেছো দাও। ডকুমেন্ট তো কিছু আনি নাই। কিচ্ছু আনো নাই? তাহলে তো তোমার কাজ এখানেই শেষ। কালকে আসবে, কালকে আসে ডকুমেন্ট সব নিয়ে আসবে। তোমার ওয়াইফের সাথে জুড়িংটা চোট লেগে লাড্ডু হয়ে একটা নিয়ে আসবে। ঠিক আছে, কালকে তোমার এটা তাহলে এখন যাই। ঠিক আছে, তুমি যেতে পারো। আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন কি? নেক্সট। ওসাননি, সালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার তো এটা স্যার বহু জটিল সমস্যা, বুঝছেন স্যার। জটিল? জটুল তো এখানে অপারেশন হয় না। জটুল কাটাতে হলে আপনাকে শিলচর গুঙ্গুর হসপিটালে যেতে হবে, তা না হলে করিগঞ্জ সিভিল হসপিটালে তোমাকে যেতে হবে। এখানে আমরা কিস্তি দেওয়ার জন্য এসেছি। শিলিগুড়ি হসপিটালেও যেতে পারে। হ্যাঁ, আর আমার তো এই জটিল সমস্যা, এইটাই তো বড় জিনিস। এটা এখানে কাটা হয় না। না, এই যে টাকা লোন হ্যাঁ। এইটার কথা কইছি। আচ্ছা, এই ব্যাপার নিয়ে হ্যাঁ, এই তাহলে ব্যাপার নিয়ে আছে। এরকম বলেন, জটিল বলছেন, আমাদেরকে কনফিউশনে ফেলিয়ে না দিচ্ছেন। না না স্যার, এইটার কথা বলছি আমি। জটিল এই যে তো জটিলটা। কোনো মানুষের এই যে পেটের এখানে থাকে, ওখানে থাকে, এই যে কালা হয়ে একদম কিচের মতো, ওই যে নেকা উলেশের মতন চাকা বেঁধে ফেলে, ওটাকে জটুল বলে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনার লোনের কি প্রয়োজন? স্যার আমার তো লোনের প্রয়োজন আছে। সেটা হইলো আমি একটা কারবার পেয়ে গেছি। হুম। এই কারবারে অনেক টাকা লাগে স্যার, তাই আমি টাকাটা নিতে এসেছি। কারবার পেতেই লোনের দাবি করছেন? স্যার কারবারটা হাতছাড়া হয়ে যাবে, তাই পয়সার জন্য এসেছি। তা তুমি ঠিক সময় সুদ করে দিতে পারবে? আর দিতে পারবো স্যার, নিজের একটা কারবার ধরেছি না, সেই কারবার থেকে দিয়ে দেবো। ঠিক আছে, ডকুমেন্ট কি কি নিয়ে এসেছেন ডকুমেন্ট কি কি লাগে স্যার? একটু বলো। তুমি আগে কখনো লোন নিয়েছিলে? আমি আগে কখনো লোন নিয়েছি না, এটা তুমি প্রথমে লোন নেবে? এটা আমি প্রথমেই নেব। আচ্ছা, তাহলে আপনার এখানে, আমাদের এখানে 3টা শর্ত মেনে আপনাকে লোন নিয়ে যেতে হবে। শর্ত থাকেনি স্যার লোনের মাঝে? আপনার কত টাকা অনুমানিক লোন নিতে হবে? আমার তো স্যার অনুমানিক 90,999 টাকা নিতে হইবে। না, এত টাকা আমরা প্রথমে লোন কাউকে দেই না। আমাদের এখানে নিয়ম হলো তুমি প্রথমে 20,000 টাকা লোন নেবে। ওটা যদি তুমি ঠিক মতো সময় মতো তুমি যদি এটা দিয়ে দাও, তাহলে তোমাকে পরবর্তীতে আমরা 30,000 টাকা লোন দিয়ে দেব। না না স্যার, এইটা তো আমার হইব না। 20,000 টাকা তো আমার তুমি হইব না। যদি আমার তো 20,000 টাকা লোন না নাও, তাহলে তোমাকে আমরা ডিলিট করে ফেলবো, অন্য লোকজনকে দিয়ে দেব। আচ্ছা স্যার, লোন আমারে 20,000 টাকাই দিয়ে দেন। আর তাহলে আমাদের শর্ত এর মধ্যে 3টা রয়েছে, এটা মানতে শর্ত আবার পারবে? কি জিনিসটা? আমাদের শর্ত হচ্ছে, 1 নম্বরে তোমাকে রান্না নিজে বানিয়ে ভাত খেতে হবে। নিজে তো রান্না জানি না, ভাত খাওয়া। না, তাহলে আপনাকে শিখতে হবে। আর 2 নম্বর শর্ত হচ্ছে তোমার, তাই আপনাদের এখানে কি শেখার ব্যবস্থা আছে? লোন না, নিতে হলে তুমি রান্না অবশ্যই শিখতে হবে। হ্যাঁ, শিখতে হবে। শিখতে হবে। কারণ তুমি বাড়ির বাড়ুয়া হয়ে যাবে না তখন। তোমার ওয়াইফকে কিস্তি দেওয়ার জন্য অন্যের বাড়িতে প্রতি সপ্তাহে 1 দিন পাঠাতে হবে। তখন তো আপনি বুকা উপাস হয়ে একদম পেটে ভাত নাই থাকা সত্ত্বে তুমি তো হার্ট অ্যাটাক করে মারা যাবে। এই জন্য তুমি তোমার খানা নিজেই বানিয়ে ভাত খেতে হবে। খেতে হবে। হ্যাঁ, তাই হোটেল থেকে নিয়ে এসে খেয়ে নিলে কি হবে? এটা তোমার মর্জি, তুমি যদি পারো তাহলে তো ভালো। ঠিক আছে, আচ্ছা। ডকুমেন্ট কি কি এনেছো?
স্যার আরো একটা শর্ত রয়ে গেছে। ঠিক আছে, বলে দাও বলে দাও। হ্যাঁ, 3 সময় মতো টাকাটা তুমি শোধ করে দিয়ে দেবে, তা না হলে তোমার কারাদণ্ড হতে পারে। হাত পা উপরে লটকে দিয়ে তোমাকে মাথা নিচুর দিকে রেখে দিবে জেলের মধ্যে। আচ্ছা স্যার, ওই যে লোনটা আমি নিব, হুম। নেওয়ার 3 মাস পরে দিলে হইব না কিলা দিতে হইব? না, প্রতি সপ্তাহে এটা তুমি শোধ করে দিতে হবে। প্রতি সপ্তাহে দিতে হইবে। হুম। প্রতি সপ্তাহে কিস্তি কত করে পড়ে? 351 টাকা করে। 351 টাকা করে। হ্যাঁ। 1 টাকা তুমি খুচরা আনতে হবে, হুম। খুচরাও নিয়ে আসতে ওটাও হবে। ছেড়ে দেওয়া যাবে না। 1 টাকা ছেড়ে দেওয়া যাবে না। হুম, পারবে প্রতি 2 সপ্তাহ পরে দিলে হইব না স্যার? না, প্রতি সপ্তাহেই দিতে হবে। দিতে হবে, হ্যাঁ, শুধু টাকা দিলে হবে না, তোমার ওয়াইফকে ওর সাথে পাঠাতে হবে। পাঠাতে হবে। হ্যাঁ, আচ্ছা স্যার, ও নিয়ে আসতে হবে। ও কি নিয়ে আসবে? ও টাকা নিয়ে টাকা আসবে। নিয়ে হ্যাঁ, আসবে। তুমি বাড়িতে বাড়ুয়া হয়ে বাড়ি পর দিতে থাকবে। আর ও কিস্তিটা নিয়ে আসবে? নিয়ে আসবে, হ্যাঁ, পারবে। এইটা আবার কোন রকম? ঠিক আছে, সব বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি স্যার। তাহলে ডকুমেন্ট কি কি নিয়ে এসছো? ডকুমেন্ট কি কি লাগে আপনি তো বলেই নিলেন না। প্রথমে আপনার আধার কার্ড লাগবে, বাবার আধার কার্ড লাগবে, তোমার নাম লাগবে, বাবার নাম লাগবে, আর আপনার বড় ভাই আছে, আছে আছে আছে, ওনারের নাম লাগবে, নাম লাগবে, শ্রম কার্ড লাগবে। শ্রম কার্ডও লাগবে, আধার কার্ড, প্যান কার্ড, শ্রম কার্ড, এমনকি তোমার রেশন কার্ডও লাগে। রেশন কার্ড লাগে। বউয়ের সাথে জুড়িন্দা শট লাগিয়ে একটা ফটো ডকুমেন্ট এটাও লাগবে। এটাও লাগিয়ে দেবে। হ্যাঁ, এরকম কোনো ফটো আছে চোট লেগে লাড্ডু হয়ে? লাড্ডু হয়ে নেই তো, আলাগ আলাগ হয়ে আছে, আছে ফটো, জুড়িন্দা ফটো লাগবে। জুড়িন্দা ফটো লাগবে। তা না হলে তুমি তাই পাবে না আমি পয়সা। ফটোটা একটা দোকান থেকে তুলে নিয়ে আসতে হবে, হ্যাঁ। তাই না স্যার? হুম। আজ- অবশ্যই অবশ্যই। আজকে তুমি স্যারের কাছে নামটা এন্ট্রি করে চলে যাও, কালকে তুমি সকাল 9টার মধ্যে তুমি শট লাগা ফটোটা নিয়ে তুমি স্যারের কাছে চলে এসো, টাকাটা নিয়ে যাবে। সাথে ওয়াইফকেও নিয়ে এসো, নিয়ে আসতে হবে। তোমার বউকে। স্যার ওনার নামটা এন্ট্রি করে ফেলো। বলেন আপনার নাম? আমার নাম বিকে। ডিকে মানে ভিখারি? না স্যার, মনে হয় হতে পারে, এই জন্য তো লোন নিচ্ছে। ঠিক আছে ঠিক আছে, বলেন। বিকে। তোমার বাবার নাম? বাবার নাম কে কে। একে। একে। আর কি লাগবে স্যার? তোমার বড় ভাইয়ের নাম? বড় ভাইয়ের নাম এস কে। এস কে সবকের। আমরা স্যার তোমার ওয়াইফের নামটা কি? আপাতলা খাতুন। আফাতলা খাতুন। স্পেলিংটা? স্পেলিং কি? স্পেলিং কি স্যার? স্পেলিং কি? স্পেলিং কিসের স্পেলিং স্যার? এ পি দিয়ে এফ দিয়ে ঢেলে দাও, পরে বুঝে নেব। স্যার গুগলে সার্চ করে নামটা কি পরে কয়? শুদ্ধ করে নেব। স্পেলিং কি কয়? না ঠিক আছে, স্যারে লিখে দিয়েছে। লিখে দিয়েছে। টাকার বিষয় আছে, টাকার মামলা, এখানে স্পেলিং শুদ্ধ সহি হতে হবে। হ্যাঁ, পরে আমরা গুগল দেখে গুগলে সার্চ করে নামটা মিলিয়ে আমরা লিখিয়ে দিই। লিখে দেব। স্যার বিড়ি এনেছেন? বিড়ি তো আনি, দোকান বন্ধ, কেপি কেপি খেয়ে নেন। ঠিক আছে, চলবে, দেওয়ার সময় আর বিড়ি একটা খেতে কথা, হবে। আর কি কথা স্যার? তুমি যদি বিড়ি, সিগারেট, এমনকি কেপি, শিকড়, তাম্বাকু এরকম কিছু খেয়ে থাকেন, তাহলে তুমি যদি মরে যান, তোমার পয়সাটা কে দিবে? তুমি এরকম কিছু পান করে? না স্যার, আমি তো খালি খাওয়ার মাঝে একটাই খাই, হুম। খালি বিড়িটা খাই, হ্যাঁ শঙ্খ বিড়ি খেতে পারবে, শঙ্খ বিড়ি খাই স্যার। তুমি নাসির বিড়ি খেতে পারবে না, লম্বা বিড়ি খেতে পারবে। এটা স্যার হঠাৎ মাঝে মাঝে তো লম্বা বিড়িও খেয়ে নি। ঠিক আছে, হয়েছে। এবার তুমি আসতে পারো, এবার লোন পেয়ে যাব। লোন পেয়ে যাবে। কালকে তুমি ডকুমেন্ট গুলা নিয়ে সব আসবে। আচ্ছা ঠিক আছে স্যার। তোমার ওয়াইফের সাথে একদম মিলিয়ে একটা শট লাগা ফটো নিয়ে আসবে, সাথে করে। আসি। ঠিক আছে, চলে নেক্সট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেন আসছেন এখানে? আপনি এখানে নাকি? এই কি অবদ্ধরা ভাবে কথা বলছেন? কি কিসের জন্য আসছেন? স্যার ও তো লোন নিতে এসেছে, আপনি কেন এই কথা জিজ্ঞেস করছেন? ও ঠিক আছে ঠিক আছে। তাহলে তুমি এখানে এসেই ভুল করে ফেলেছো, আমাকে কানা বলেছো। তোমাকে লোন, তোমার লোনের কি পরিচয়?
আপনি আমাকে বললেন না তো কিসের জন্য এসেছি, তাই আমি বললাম আপনাকে খানা না। তুমি অনেক বড় ভুল করে ফেলেছো, তোমাকে লোন দেবা কথা বলেন। তুমি স্যারের সাথে উচ্চ পর্যায়ে ভুল করেছো, অনেক বড় ভুল, মস্ত ভুল করেছো। তুমি লম্বা পর্যায়ে ভুল করেছো। স্যারের সাথে তুমি তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নাও, তা না হলে তোমাকে লোন দেওয়া হবে না। স্যার আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, যে এরকম ভুল করেছো আর এরকম ভুল করতে পারবে না। হ্যাঁ, নেক্সট টাইম এইরকম ভুল করবো না। তুমি খানা বলে আমার মনের মাঝে আঘাত দিয়েছো, তোমাকে লোন দেওয়ার আমার জানেই চাচ্ছে না। জানি না। স্যারের বুক ফেটে যাচ্ছে, পেট ফেটে যাচ্ছে, বরাত বের হয়ে যাচ্ছে তোমার এই কথা বলার কারণে। ক্ষমা চেয়ে নাও ভালোভাবে। স্যার আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে ঠিক আছে, তোমার লোনের কি প্রয়োজন বলেন? স্যার আমি একটা ব্যবসা করব, কাপের দোকানের ব্যবসা। আমার অতি সত্ত্বর একটা লোন লাগে। তোমার কি বিয়ে হয়েছে? না স্যার বিয়ে হয় নাই, কেন লোন নিতে এসেছে? বিয়ে হয় না, এখানে এসেছে লোন নিতে। কি বিয়ে তোমাকে লোন দেওয়া যাবে না, তুমি দিতে আমাদের পারো। রুলের খিলাফ এটা। স্যার ওকে ডিলিট করে ফেলো। বিয়ে করে আসার পরে তোমাকে ডাউনলোড করে নেবো আবার। তুমি যেতে পারো। শালা খানা। নোংরা কথা আবার বলে গিয়েছে স্যার। স্যার আমাদের গ্রুপে কয়জন মানুষ হয়েছে টোটাল? টোটাল মানুষ 45 জন হয়েছে। আরো 5 জন হয়ে গেলে টাকাটা ঢেলে দেবে। আচ্ছা, উনি কে আসছেন এমন নোংরা পরিবেশে, যেমন জঙ্গলিয়া দেখা যাচ্ছে। একদম পাত্তা উত্তে দিয়ে চুলটা ঘুরে ফেলেছে। নোংরা কথা বলেছো। কখন লোন লাগবো? তোমার কি কোনো ডকুমেন্ট আছে? কিচ্ছু নাই স্যার, না তাহলে দেওয়া যাবে না। ডকুমেন্ট দেওয়া যাবে না। স্যার অনেক গরম ব্যক্তি এসেছে, আমাকে থাপ্পড় মেরে একদম জায়গা জ্বালিয়ে ফেলেছে। হ্যাঁ, হাত কেন উঠালে অফিসারের রূপে? তোমার এত বড় সাহস? স্যার কোন টাকা লাগবে স্যার? এইসব অসভ্য কথা করে আমি কি জঙ্গলিয়া? তুমি এভাবে টাকা নিয়ে চলে যেতে পারবে না। স্যার উনি আমাদেরকে থাপ্পড় মেরে, চোর মেরে, একদম গালের মজা উঠিয়ে টাকা টুকা সব নিয়ে চলে গেছে। এখন আমরা ওয়েস্ট বেঙ্গল যেতে হলে তো আমাদের ভাড়ার টাকাটাও নাই, কি করব? এখন তো আমরা হাজিরা কাম করে টাকাটা আমরা তো চলে যেতে হবে। এই হাড়গুলের একজন রাজমিস্ত্রি ধরে উনার যুগালি হয়ে কাজ করে 1 সপ্তাহ, তারপরে বাড়ি যেতে পারবো। তা না হলে আমাদের তো যাওয়ার কোনো লাইনই নেই। এটা কোথায় থেকে, জঙ্গল থেকে এসে আমাদেরকে মেরে পয়সা সব নিয়ে চলে গেল। মনের মধ্যে অনেক আঘাত লেগেছে। আর তোমার গালের উপরে তো একদম হাতের নিশানা পাওয়া যাচ্ছে। হয়, অনেক জোরে মেরেছে। তোমারটাও তো এমন আস্তে মারেনি, অনেক জোরে তোমাকেও মেরেছে। আর কিস্তি চালাবো না স্যার। আজ থেকে এটা বন্ধ করে দেবো। চলো বাড়ি ফিরে যাব। বাড়িতে তো যাওয়া হবে না, যুগালি কাজ কোনো ভাই দেখে একটা করে চলো দিতে চলে হবে। যাবো, চলে যাবো।